স্যার, আমাকে দেখেন তো পছন্দ হয় কিনা। স্যার, আজ রাতে আমি আপনাকে চরম সুখ দিব। আমাকে একবার অনুমতি দিন স্যার। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। রাস্তা দিয়ে হাঁটার সময় কোথা থেকে জানি মেয়েটা এসে কথাটা বলল। আমি মেয়েটার দিকে আরেকবার আর চোখে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলাম। স্যার দেখেন না, পছন্দ হয় কিনা। দেখো, আমাকে যেমন ভাবছো আমি ঠিক সেরকম না, আমাকে যেতে দাও। আরে, আপনার থেকে কম রাখবো, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। দেখো, আমি তোমার প্রতি আগ্রহী না, আমাকে জোর করে লাভ নাই। স্যার, আমি কিন্তু এখনো কুমারী আছি, তবুও আপনার কাছে কম দাম রাখবো। মেয়েটার কথার কোনো জবাব না দিয়ে আগের মতোই হাঁটা শুরু করলাম। মেয়েটা আবারও আমার পথ আটকে দাঁড়ালো। আপনার যা ইচ্ছা তাই দিবেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। আমার টাকার খুব প্রয়োজন। আমি একবার বলছি যে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, তবু কেন এত জোর করছো? স্যার, আজ রাতে আমি আপনাকে চরম সুখ দিব। আমাকে একবার অনুমতি দিন স্যার। আমি এবার তাল ঝামেলাতে না পেরে মেয়েটার গায়ে দুইটা থাপ্পড় বসিয়ে দিলাম। সমস্যা কি তোমার? হ্যাঁ, একবার বলছি না যে আমি ওই রকম না, তাহলে এত জোর করছো কেন? থাপ্পড় খেয়ে মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে, আর তার চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে পড়ছে। স্যার, আমার টাকার খুব দরকার, দয়া করে একটু আমার উপর। আমি এবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি, মেয়েটার ফিগারের গঠন মোটামুটি ভালো। হঠাৎ থাপ্পড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে নিজের ভেতরের পশুটা যেন জেগে উঠল। ওকে, তাহলে চলো। মেয়েটা আমার কথা শুনে খুশি হয়ে আমার সাথে যেতে লাগলো। আসার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে নিলাম। বাসায় এসে চাবিতে দরজা খুললাম। বাসায় কি আপনি একাই থাকেন? হ্যাঁ, চাকরি কাজে বাইরে থাকি, আর বাবা মা গ্রামে থাকে। ও, আচ্ছা। তুমি গিয়ে ফ্রেশ হয়ে ওই রুমে বসো, আমি আসছি। এই বলে মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিলাম। মেয়েটা একটা মিষ্টি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে আমিও রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে আনলাম। কফি দুটো নিয়ে রুমে গেলাম। এ নিন, কফি খান। না স্যার, আমার দেরি হয়ে যাবে, আপনি আপনার কাজ শুরু করুন। এত তাড়া কিসের, সবুর করো, আগে কফিটা খেয়ে নাও। মেয়েটা আমার থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিল। বাহ, আপনি তো খুব ভালো কফি বানাতে পারেন। পারি কিনা জানি না, তবে প্রতিদিন বানাতে বানাতে অভ্যেস হয়ে গেছে। কফি কাজ শেষ করে কাপটা পাশে রাখলাম। দয়া করে আপনি আপনার মুখটি পরিষ্কার করে আসুন, সিগারেটের গন্ধ আসছে খুব। আমি ছোট্ট একটা হাসি দিয়ে বলতে লাগলাম, বাহ, বেশ্যাদের আবার অস্তিত্ব। আমার মুখে বেশ্যা কথাটা শুনে মেয়েটা অনেক বড় ধরনের একটা শক খেলো, যা তার মুখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। মেয়েটার দিকে তাকাতেই আমার কামনাটা আরও বেড়ে গেল। মেয়েটার দিকে হঠাৎ আকর্ষণ বেড়ে যাওয়ার কারণটা হলো মেয়েটার দেহটা। মেয়েটার দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। আজকে তোমাকে সারা রাত আমার সাথে থাকতে হবে। সারা রাত থাকতে হবে? কেন, কোনো সমস্যা তোমার? তাহলে তো আপনার আজকে অনেক টাকা খরচ হবে। আপনার তো টাকার প্রয়োজন, তাহলে আমি টাকা দিতে তো রাজি। তাহলে আমার কোনো সমস্যা নেই থাকতে, আপনি আপনার কাজ শুরু করে দিন। আমি কথা না বাড়িয়ে মেয়েটার দিকে চুপচাপ এগোতে লাগলাম। মেয়েটার মুখে এক অজানা ভয় বিরাজ করছে, সেটা আমার একদম দেখার বিষয় ছিল না। আমি মেয়েটাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। মেয়েটার লাল গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। ঠোঁট দুটো চুমু খেতেই যেন সে কেঁপে উঠল। আমার প্রতিটা স্পর্শে সে সাড়া দিচ্ছে, তাও আবার জোর করে দিচ্ছে। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সেই দিকে লক্ষ্য না দিয়ে আমি আমার কামনায় ব্যস্ত হয়ে গেলাম। ধীরে ধীরে মেয়েটার নাভিতে স্পর্শ করতেই যেন ওর গায়ে শিহরণ দিয়ে উঠল। আমাকে বাধা দিতে গিয়েও পারলো না, কারণ সে টাকার কাছে বন্দী। আমি ওকে ধীরে ধীরে বিভৎস করে দিলাম। ধীরে ধীরে আমিও যেন মাতাল হয়ে যাচ্ছি। যাবে পড়লাম নিরীহ বেশ্যে মেয়েটার উপর। এদিকে মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে, আমি সেদিকে খেয়াল না করে পশু হয়ে উঠলাম। মেয়েটা কুমারী থাকায় অনেক ব্লিডিং হচ্ছে। নিজের কাজ শেষ করে ফ্রেশ হয়ে আসলাম। মেয়েটা তখনও ব্যথায় ছটফট করছে। মেয়েটাকে ফ্রেশ হতে সাহায্য করলাম, জানি মেয়েটার অনেক কষ্ট হচ্ছে। আমি আর মেয়েটি এখন বিছানায় বসে আছি। মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। কেমন বোধ করছে এখন? এই তো, এখন ভালো বোধ করছি। আপনার সাথে মেলামেশা করলাম, কিন্তু এখন আপনার নাম পরিচয় তো কিছু জানলাম না। জি, আমার নাম নিধি, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে বেশ্যা হয়ে পড়াশোনা করি কিভাবে। হ্যাঁ, ঠিক তাই। তা আপনার পরিচয় তো কিছুই জানলাম না। আমার নাম ইমন, শুধু এটুকুই জেনে রাখো। আর কোনো পরিচয় নেই আপনার? বাকিটুকু পরে না হয় জেনে নিও। আমিও এক সুন্দর গল্পের সাথে জড়িত, যেটা আজ থেকে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। জানতে পারে কি কি সেই গল্প? আজ না, আরেকদিন যদি নিয়ে আসেন তাহলে ঠিক বলবো।
আজ খুব ক্লান্ত আমি। আচ্ছা, সেটা তোমার ইচ্ছা। তবে আজ থেকে তুমি প্রতিদিন আমার কাছে আসবে, অন্য কারো কাছে যাবে না, ঠিক আছে? যদি না যায় তাহলে টাকা পাবো কোথায়? আমি তোমাকে অনেক টাকা দেব, তাই বলছি যাবে না। ওকে, আমি কারো কাছে যাব না। আজ যেখানে দেখা হয়েছিল কাল ঠিক সেখানে থাকবে। আমি তোমাকে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। তুমি বসো, আমি আর এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা। আমি চলে এলাম কফি বানাতে। কফির কাপ নিয়ে রুমে ঢুকতে দেখি নিধি কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখেই কলটা রেখে দিল। এই নাও তোমার কফি। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। কেন? আপনি আপনার ঘরে যে অবস্থা করে রেখেছেন, এটা কি মানুষ করে? নিধির কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। আসলে সারাদিন অফিসেই থাকি, তো তাই এত সহজে গুছানো হয় না। আচ্ছা, এখন বিছানা থেকে নামুন। কেন, কি হয়েছে? আরে বাবা, নামতে বলছি নামুন, এত কথা বলছেন কেন? আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম। নিধি পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে দিল। একাই তুমি এসব কাজ করছো কেন? আজ করছি, কাল আপনি করবেন। আজ আমি দেখিয়ে দিলাম। ও আচ্ছা। নিধি সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। ভোর রাতে অনুভব করলাম কেউ আমাকে ডাকছে। তাকে দেখি নিধি। কি হলো, ডাকছো কেন? ঘুম থেকে উঠুন, আর আমাকে আমার পাওনাটা দিয়ে দিন। এই নাও তোমার টাকা। নিধি টাকাটা নিয়ে আর দাঁড়ালো না, চলে গেল। আমিও আবার ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর চলে গেলাম অফিসে। অফিসে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তাই কাজ শেষ করে চলে আসলাম সেই জায়গায় যেখানে নিধিকে আসতে বলেছি আমি। অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু নিধি আসে নাই। হয়তো আজকে আসবে না, না হয় আমার কথা তার মনেই নেই। আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে কে জানি আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি নিধি আমার কাছে আসতেছে। কি হলো, এত দেরি হলো কেন? বাসায় কাজ করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ওকে, গাড়িতে বসো তাহলে।